আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি দারুণ স্বাদের আরও একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি তরকা কিন্তু রুটিতে খেতে দারুণ। আমরা প্রত্যেকেই সেটা খেয়ে থাকি, বাজার থেকে কিনেও খেয়ে থাকি, বাড়িতেও বানিয়ে থাকি। তো আজকে আমি বাড়িতেই বানাচ্ছি। তরকার ডালটা আমি নিয়ে নিয়েছি, এটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলেই বাজারে পেয়ে যাবেন অনেক দোকানেই। তো এখন এক বাটি তরকা আমি এখানে নিয়ে নিয়েছি। আমরা বাড়িতে 3 জন, তো সেই মতো করেই ডালটা আমি এখানে নিয়েছি। আর এখন ভিজিয়ে রাখলাম। এটা কিন্তু 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। আর এরপরে ভিজে দেখুন ডাবল হয়ে গেছে। এবারে এটাকে ছেঁকে তুলে নেব আর প্রেসার কুকারে এটা দিয়ে দেব। আর তারপরে এটা শুধু সিটি দিয়ে নেব। এর মধ্যে কোনো কিছু আমি দেব না, শুধুমাত্র এখানে জল দিয়ে দেব। দিয়ে এবারে আমি এটা সিটি দিয়ে নেব বেশ কয়টা। সেদ্ধ করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পরে এর মধ্যে একে একে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা কিন্তু চলতে থাকবে। আমি এদিকে ডিমটা ভেজে নেব। তরকার সঙ্গে ডিম না হলে জমে না, তাই ডিম তরকা করার জন্য আমি 2টো ডিম নিয়েছি। আর ডিমটা ভেঙে এখন কড়াতে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে একটু লবণ আর একটু লঙ্কা দিয়ে ভেজে নেব। খুব ভালো করে এটা ভেজে নিয়ে এটা কিন্তু একটা সাইডে আমি রেখে দেবো একটা বাটিতে তুলে। আমার ডিমটা ভাজা মোটামুটি হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু তেলটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, আদা এবং রসুন বাটা। দিয়ে দিলাম 2.5 চামচ মতো এখানে। আর এরপরে দিয়ে দেব একটুখানি পোস্ত আর তরকা মশলা। আর দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা বাটা। সব একসঙ্গে বেটে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। আর এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবারে খুব ভালোভাবে তরকাটার মশলাটা তৈরি করে নিতে হবে। এটা ফুটে গেছে কিছুটা। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষে বাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো, তেজপাতা। আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এবং মশলাটাকে আমি তৈরি করে নেব আস্তে আস্তে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে আবার সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে এবং মশলাটা তেল ছাড়া ছাড়া করে নিতে হবে কিছুটা। খুব সুন্দরভাবে এটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে। তরকার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম জলসহ, সেদ্ধ করে রাখা জলসহই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এটা কষাতে থাকতে হবে। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। এবারে দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেড করে। আবারও এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবারে দিয়ে দিলাম এখানে একটু ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো যাই হোক, একটু ঘি দিলে ঘ্রাণটা আরও সুন্দর হয়। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে যত কষাতে থাকবেন এর কিন্তু ততটাই সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মশলা গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসের চুলাটা লো ফ্লেমে করে দিয়েছি আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। খুব ভালোভাবে এবারও নাড়াচাড়া করে নেব। সাইডে এবারে নামিয়ে রাখবো। আর এরপরে গরম গরম রুটি বানিয়ে নেব। তরকার সঙ্গে রুটি না হলে একদমই জমে না। তার জন্য রুটি আমি এখানে তৈরি করে নিয়েছি অনেকগুলো। লাস্ট কয়েকটা রুটি আছে,
বানিয়ে নিচ্ছি, আর তারপরে তরকার সঙ্গে একদম জমে যাবে। তো আমি এখন রুটিটা শেষ করে নিলাম। এবারে থালাতে রুটি আর তরকা নিয়ে নিয়েছি। তরকার ওপর দিয়ে একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এটা অসাধারণ হয়েছে খেতে, খুব সহজে আপনারা বাড়িতে বানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে।